Redmi Note 13 সিরিজটা বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে, আর তাদের মার্কেটটাকেই নিয়ে নেওয়ার জন্য Realme তাদের 12 সিরিজটাকে নিয়ে আসছে। আর এবারের Realme 12 সিরিজে থাকবে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেটআপ। তার পাশাপাশি সবগুলো স্মার্টফোনই পাওয়া যাবে স্ন্যাপড্রাগনের 5G চিপসেট এবং সর্বোচ্চ 16 GB র্যামের সাপোর্টটাও থাকবে এই Realme 12 Pro সিরিজে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 12 Pro সিরিজের সর্বপ্রথমে যে জিনিসটা আপনাদের সকলের চোখে লাগবে সেটা হচ্ছে গিয়ে এই সিরিজের ডিজাইন। হ্যাঁ, অনেকটাই Realme 11 Pro সিরিজের মতো ডিজাইন থাকবে এখানে, তবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই Realme 12 Pro সিরিজের পেছনের ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ উপরে আর নিচে বড় আকৃতির পেরিস্কোপ লেন্সকে দেখা যাচ্ছে। আর এই ক্যামেরা ডিজাইনটা অনেকটাই ওপ্পোর লক্ষ টাকার স্মার্টফোনের মতো, মানে দাঁড়াচ্ছে গিয়ে ওপ্পো ফাইন্ড এক্স প্রো স্মার্টফোনে আমরা সিমিলার টাইপের ডিজাইন দেখেছি, আর সেই ফোনের পুরো বডিটাকে এবার ইউজ করা হবে Realme 12 Pro স্মার্টফোনটায়, যেটা কিনা অ্যামেজিং বিকজ এই মিড রেঞ্জের স্মার্টফোনটা শুধুমাত্র 17 থেকে 25 হাজারে ইন্ডিয়াতে লঞ্চ হবে। আর এই বাজেটের মধ্যে ওপ্পোর লক্ষ টাকার স্মার্টফোনের ডিজাইনকেই দিয়ে দেবে Realme এখানে। এবং শুধুমাত্র ডিজাইনই নয়, এর ক্যামেরা সেটআপটা হবে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির বিকজ এই পর্যন্ত মিড রেঞ্জে কোনো স্মার্টফোন ব্র্যান্ডই পেরিস্কোপ জুম লেন্স অথবা টেলিফোটো জুম লেন্সকে আমাদের প্রোভাইড করতে পারছে না। শুধুমাত্র লক্ষ টাকার স্মার্টফোনেই আমরা এই লেভেলের ক্যামেরা সেটআপ দেখতে পাই। শুধুমাত্র নর্মাল ক্যামেরা আর আলট্রাওয়াইড ক্যামেরা দিয়েই কোম্পানিগুলো ঠান্ডা হয়ে যায়। সেখানে Realme 12 Pro স্মার্টফোনটায় 32 মেগাপিক্সেলের সনির টেলিফোটো জুম লেন্সটা থাকবে, যেটা হবে 2x অপটিক্যাল জুম লেন্স। আর এই জুম লেন্স দ্বারা সর্বোচ্চ 30x অথবা 25x পর্যন্ত জুম করতে পারবেন আপনারা নর্মালি, মানে দাঁড়াচ্ছে গিয়ে নিচতলায় দাঁড়িয়ে 10 তলার সিনারিও দেখা যাবে ফোনটির ক্যামেরা দ্বারা। এছাড়া গাইস, Realme 12 Pro Plus স্মার্টফোনটায় পাওয়া যাবে 64 মেগাপিক্সেলের অমনিভিশনের 3x পেরিস্কোপ লেন্স, মানে দাঁড়াচ্ছে গিয়ে সবচেয়ে দামি স্মার্টফোনটায় তারা পেরিস্কোপ জুম লেন্সটা ইউজ করবে অনেকটাই স্যামসাং S23 আলট্রা আর আইফোন 15 Pro Max স্মার্টফোনটার মতো। তবে নর্মাল ফোনটায় মানে Realme 12 Pro ফোনটায় 2x টেলিফোটো জুম লেন্সটা থাকবে। আর এই জুম লেন্স দিয়ে শুধুমাত্র আপনারা জুমই করতে পারবেন না, যখন কিনা পোর্ট্রেট মোডে ছবি তুলবেন তখন আসলে DSLR লেভেলের ছবিগুলো ক্যাপচার করা পসিবল হবে, যেমনটা কিনা আইফোন আর স্যামসাং S23 আলট্রা ফোনটা বর্তমানে করছে। জুম লেন্স দ্বারা ছবি তুললে অবশ্যই সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ড থেকে পপ আপ হয়ে বের হয়ে আসে, আর পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লারটা পুরোপুরি DSLR-কেও হার মানায়। সো গ্যাস, এই কারণে আমি বলছিলাম Xiaomi Redmi Note 13 Pro সিরিজকে পুরোপুরি কিল করে দেবে Realme 12 Pro সিরিজ। আর এই ফোনটার মেইন ক্যামেরা সেন্সর হিসেবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে, সাথে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর সামনের দিকে Realme 12 Pro Plus স্মার্টফোনটায় 32 মেগাপিক্সেলের সেলফিকে দিয়ে দিবে Realme। তাছাড়া নর্মাল ভেরিয়েন্টটায় পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরার দ্বারাই ধারণা করা যাচ্ছে 4K রেজলিউশনে, মানে হাই রেজলিউশনে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এর ক্যামেরা অ্যাপে তো এত ফিচার থাকবে যেগুলো ইউজ করে আপনারা সারাদিন কাটিয়ে দিতে পারবেন। অলরাইট গাইস, এই দুইটা স্মার্টফোনের ক্যামেরা সেটআপ আর ডিজাইনের পাশাপাশি ফ্রন্ট প্যানেলটাও মারাত্মক লেভেলের। কার্ভ এজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকেই এবার আবারও রাখবে Realme তাদের 12 Pro এবং Pro Plus স্মার্টফোনটায়। এখানে ছোট্ট আকৃতির পাঞ্চল কাটআউট থাকবে, আর পুরো ডিসপ্লেটা 1.5K অথবা 2K রেজলিউশনের হতে পারে, তবে সেটা হবে Realme 12 Pro Plus স্মার্টফোনটার ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটা দেখতে আসলে লক্ষ টাকার স্মার্টফোনের মতো লাগবে এবং মাখনের মতো কাজ করবে যখন কিনা আপনারা ইউজ করবেন। Realme 12 Pro স্মার্টফোনটায় 120Hz এবং Pro Plus স্মার্টফোনটায় 144Hz এর হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করবে Realme। তাছাড়া গাইস, চিপসেট হিসেবে এবার এই দুটো স্মার্টফোনে মিডিয়াটেক নয় স্ন্যাপড্রাগনের 5G চিপসেটকে ইউজ করতে যাচ্ছে তারা। এখনো অবধি যে লিকটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী Realme 12 Pro Plus স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগন 8 Plus Gen 1 চিপসেটটা থাকতে পারে, অথবা Gen 2 চিপসেটকেও তারা ইউজ করতে পারে। সো গাইস, একটা সময় Realme-র এই নাম্বার সিরিজটা শুধুমাত্র 15 থেকে 20 হাজার টাকায় মার্কেট কাঁপাতো, বাট এখন এই ফোনগুলো প্রায় 30 থেকে 40 হাজার টাকায় মার্কেট কাঁপাবে, তাও আবার ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্যামেরা এবং চিপসেটের সাথে।
আর এই দুটো মডেলের মধ্যেই আপনারা 8 জিবি, 12 জিবি এবং 16 জিবি র্যামের সাপোর্ট পেয়ে যাবেন। পাওয়া যাবে সর্বোচ্চ 20 জিবির উপরে ভার্চুয়ালি র্যাম ইউজ করার সুবিধা। এছাড়া গ্যাস সর্বোচ্চ 512 জিবির ইন্টারনাল মেমোরি থাকবে এই রিয়েলমি 12 প্রো সিরিজে। নর্মালি আপনারা 128 জিবির ভেরিয়েন্টও পেয়ে যাবেন কম দামে, তবে এখানে সিম স্লটের পাশাপাশি মেমোরি কার্ডকে হয়তো ইউজ করা যাবে না। এছাড়া গ্যাস দামি স্মার্টফোনের মতোই এবার হেডফোন জ্যাককে ডিচ করতে যাচ্ছে রিয়েলমি তাদের 12 প্রো সিরিজে। 5000 কি 5500 এমএচের ব্যাটারির পাশাপাশি 67 থেকে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এর ফিচার থাকবে এই রিয়েলমি 12 প্রো এবং প্রো প্লাস দুইটাই স্মার্টফোনে। অলরাইট গ্যাস, এই রিয়েলমি 12 প্রো এবং প্রো প্লাস এই দুইটাই স্মার্টফোন আমরা 2024 সালের ফার্স্ট কোয়ার্টার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের মধ্যেই ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব। তবে সর্বপ্রথম চাইনিজ মার্কেটেই আসবে এই ফোনগুলো। ধারণা করা যায় যে ইন্ডিয়ান মার্কেটে 17 থেকে 25,000 রুপি আর বাংলাদেশের মার্কেটে 28 থেকে 40,000 টাকার আশেপাশে এই ফোনগুলোর বেস ভেরিয়েন্টটা পাওয়া যাবে, যেমনটা কিনা এখন রিয়েলমি 11 প্রো সিরিজের ফোনগুলো পাওয়া যায় আনঅফিশিয়াল ভাবে। আর এই ফোনগুলো আসলে আসলেই শাওমির মার্কেটটাকে কিল করে দেবে।